আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উম্মতের হায়াতকে আল্লাহ কমিয়ে দিয়েছে। নবী পাক আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে, আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে। অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিয়েছে, 500, 700, 900, 1100, 1500, 1400, 1800, 1600, 2000। আল্লাহ পাক আমার নবীর হায়াত কতদিন দিয়েছিলেন? কথা বলে না, 63 বছর। আমার নবীর উম্মতরাও 63 ভেতরে মরে যাবে। বেশিরভাগ উম্মত 63 ভিতরে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 65, 70, 75, 80, 85 পাবে কিছু, কিন্তু বেশিরভাগ উম্মত 63 ভেতরেই মরে যাবে। তার মধ্যে আপনাদের বয়স কত হয়েছে? কারো 42, কারো 45, কারো 48, কারো 50, কারো 52, কারো 55। আর তাহলে ক বছর আছে আর হায়াত? ক বছর বাঁচবে না? কারো 6 বছর, কারো 7 বছর, কারো 5 বছর, কারো 8 বছর। এই ক বছরের মধ্যে মরে যাবে, একেবারে হরিপুর বাগান খালি হয়ে যাবে। হরিপুরে মাহফিলে এই মানুষগুলো থাকবে না, পরের জেনারেশনটা হবে। এই মানুষ, আমার কথা শুনতে খারাপ লাগছে? হিসাব করে দেখবেন আর ক বছর হায়াত আছে। আল্লাহ আমাদের নবীকে আল্লাহ দিয়েছিলেন 63 বছর। আমার নবীর উম্মতকে আল্লাহ 63 ভিতরেই মেরে ফেলবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, কিছু 65, 70, 75, 80, 85, কিছু, বেশিরভাগ মরে যাবে। নবী আমার আল্লাহ দরবারে দোয়া করতে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। অন্য নবীরা সামনের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলেন, 500, 700, 900, 1100, 1200, 1400, 1600, 1800, 2000। তাদের ইবাদত আমলের সাথে আমার উম্মতেরা তো পারবে না। উম্মতের আমল বেশি হয়ে যাবে, আমার উম্মতের হায়াত কম, আমলও কম। কথা বুঝতে পারছে না? পাচ্ছেন? আল্লাহ বলে, হাবিব গো চিন্তা করবেন না, উম্মত উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য এক একটা রাত দিয়েছি, বছরে এক একটা রাত দিয়েছি। যে রাত্রি জেগে জেগে জাগরণ করলে, যে রাত্রে একটা রাত জেগে জেগে একটা রাত নামাজ পড়লে, একটা রাত তাসবিহ তেলাওয়াত করলে, একটা রাত জেগে আজকার করলে, হাজার হাজার বছর নফল আমলের থেকে বেশি নেকি লিখে দেবো। যাটা আমি আল্লাহ পাক আপনার অন্যান্য নবী রাসূলের উম্মতের জন্য আমি আল্লাহ দিই না। এটা একমাত্র আল্লাহ পাক বলে, আমি আপনার সম্মানে, আপনার খাতিরে আপনার উম্মতকে দিয়েছি।
কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। 50,000 বছরের সময় একটা দিন হবে। আল্লাহ পাক কি মেয়ে ছেলে কি বেটা ছেলে সবাইকে আল্লাহ পাক একসাথে দাঁড় করাবে। মেয়ে ছেলে বলে আলাদা আলাদা দাঁড়াবে, পুরুষ বলে আলাদা দাঁড়াবে না, না একসাথে দাঁড়াবে। মাথা দিয়ে পা পর্যন্ত উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। মাথা দিয়ে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর খুব আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের স্ত্রী আমি আয়েশা, আমারও কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনালেন হুজুর? মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হাসর হবে, মাথাতে পা পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার আদরের স্ত্রী, আদরের বিবি, আমি আয়েশার অবস্থা কি হবে? কি করে নাজাত পাবো হুজুর? সেদিনটা কি অবস্থা হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে লাগলে। আল্লাহ নবী বলে, বিবি আয়েশা কাঁদবেন না। একটা রয়েছে আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী আলাইহিমুস সালাম দিগকে, নবী আলাইহিমুস সালাম দে বিবি দিগকে আল্লাহ পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। আর কারোর জন্য না, আর কেউ না। আম্মা জান কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কি লজ্জা শরমের কথা, সে কি বেইজ্জতি ব্যাপার? কেউ কি কারোর দিকে ফিরে ফিরে চেয়ে চেয়ে কি দেখবে না? আল্লাহ বলে, বিবি আয়েশা, সেদিনটা এমন একটা কঠিন মুসিবতের দিন হবে, ভয়াবহ অবস্থা হবে। কোরআন পাকে আল্লাহ পাক ফরমাতেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিনটা এমন একটা কঠিন বিপদের দিন হবে, মা নিজের ছেলে মেয়ে সন্তানকে চিনতে পারবে না। সন্তান নিজের গর্ভধারী মা জন্মদাতা বাপকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনতে পারবে না। স্বামী তার আদরের স্ত্রীকে চিনতে পারবে না। ভাই ভাইকে চিনতে পারবে না। বাপ মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না। এমন একটা কঠিন মুসিবতের দিন হবে, কেউ কারো দিকে ফিরে তাকাবে সে সময়টাও সে পাবে না। কিয়ামতের কঠিন হাসরের দিনে মাথার আধা উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে আসবেন। সূর্যটা আল্লাহ পাক 12টা মুখ খুলে দেবে। কোটি কোটি মাইল উপরে সূর্য আছে। এই শীতের সময় হলো 1 ঘন্টা রোদে দাঁড়ান তো দেখি।
আবার তো ঠান্ডা, তবু 1 ঘন্টা রোদে দাঁড়ান তো দেখি ফাঁকা মেলা জায়গায়। সহ্য করতে পারবেন না। কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়াতে হবে। আর এই সূর্যকে আল্লাহ মাথার নিকটে আধ হাত উপরে নিয়ে আসবেন, 12টা মুখ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার কিনুটা, ব্রেনটা, মগজটা গলে তরল হয়ে যাবে। এই মাথার কিনুটা, মগজটা গলে গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। আল্লাহ পাক বলেন, আমার প্যারা হাবিব ও আমার প্যারা বন্ধু, প্যারা মাহবুব, প্যারা দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে বলেন না, নারাই দেখবে। যা কোন নবী আলাইহিস সালামকে কোন নবীতে উম্মতের জন্য দিই নাই। একমাত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আপনার উম্মত উম্মতি ওই কঠিন কিয়ামতের ময়দানে পিয়াসায় অস্থির হয়ে পড়বে। এই কাউসার হাউজের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে আপনি নিজে পান করাবে। কিয়ামতের ময়দানে আপনার হাতের নূরের হাতের কাউসার হাউজের পানি যে উম্মত পান করবে, তার শরীরের মধ্যে ওই কিয়ামতের ভয়াবহ কঠিন গরম তাপ তার শরীরে আর লাগবে না। আল্লাহ আমাদের সকলকে আমার নবী পাকের নূরের হাতে ওই কাউসার হাউজের পানি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন আমিন। কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার নবী পাক ফরমাচ্ছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই কাউসার হাউজের পানি হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি নবী আমার কাছ থেকে কাউসার হাউজের পানি চেয়ে চেয়ে পান করবে। জোরে বলো, জোরে বলবেন না। আল্লাহ বাবার হাবিব গো, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না। আপনিও তো কাঁদছেন কেন? ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, যা কোন নবী আলাইহিস সালামকে দিই নাই। নবী বলে কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালামদের উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহ লাইনে লাইনে কাতারে 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 নামাজের কাতারের মতো সব দাঁড় করানো হবে। এই কাতার হবে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী আলাইহিস সালাম পর্যন্ত উম্মতের কাতার গুনতিতে হবে 120 কাতার। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মতের কাতার হবে 40 কাতার। আমি নবী আমার একা উম্মতের কাতার হবে 80 কাতার। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে।
নারায়ে তাকবীর। আল্লাহ বলে হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি যা কোন নবী আলাইহিস সালামকে দিই নাই। আপনার উম্মতের ব্যাপারে আপনি যখন মনে করবেন আমার আরশে আসিবের নিচে এসে ওই মাকামে মাহমুদ এসে সিজদা করে আমার কাছে উম্মতের ব্যাপারে, আমার কাছে উম্মতের ব্যাপারে সুপারিশ সাফাওয়াতি করবেন, হাবিব গো আমি আল্লাহ আপনাকে লজ্জিত করব না, আপনার সুপারিশ ফিরাবো না, আমি আল্লাহ পাক আপনার সুপারিশকে কবুল করে সর্বপ্রথমে আপনার উম্মত উম্মতি দিগকে নাজাত দিয়ে দেব। ও আমার প্যারা নবী, আপনি কাঁদছেন কেন? মাকামে মাহমুদ এসে কাঁদছেন কেন? আজকের দিনটা আপনার কাঁদার দিন নয়, আজকের দিন আপনার মর্যাদা দিন। আজকের দিনটা আমি আল্লাহ আপনার কাদার দিন করি না, আজকের দিন আপনার মর্যাদা দিন, আজকের দিন আপনার সম্মানিত দিন। ও আমার হাবিব গো কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। জান্নাত প্যারা হাবিব, আপনি আপনার উম্মত উম্মতিদের সাথে করে সর্বপ্রথমে আমার রহমতে বেহেশতে চলে যান। বলেন না নারায়ে তাকবীর। কার উম্মত হয়েছে জানে? এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছে যে নবীর উম্মতের আশা আল্লাহ নবী আলাইহিস সালাম রাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হতো। ও ভাইজানেরা, আমি আপনি সেই নবীর উম্মতের জন্য দুয়া চাইতে না চাইতে আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের ঘরে সেই নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে। নবী আমার সমস্ত উম্মত উম্মতিদের নিয়ে আল্লাহ বেহেশতে প্রবেশ করবেন, কিন্তু একদল উম্মতকে গুনাহগার উম্মতের ভিতরে কঠিন গুনাহগার উম্মতের মধ্যে একদল উম্মতকে আল্লাহ লুকিয়ে লুকিয়ে জাহান্নামে পাঠাবে। এটা আমার নবী পাক আল্লাহ জানতে দেবেন না, নবীকে আল্লাহ জানাবেন না। তারা জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আযমকে ডাকবেন, ও হযরত জিবরাইল আযম একবার যান তো, গিয়ে দেখে আসুন আমার আখিরি জামানার পয়গম্বরের একদল গুনাহগার উম্মত উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলেকে জাহান্নামে পাঠিয়েছি। আমার হাবিব জানেন না, আমি আল্লাহ আমার হাবিবকে জানতে দিই না। আপনি জানতো জিবরাইল, গিয়ে দেখে আসেন তারা জাহান্নামে কেমন আছে। হযরত জিবরাইল কেঁদে ফেলবে, ইয়া রব্বে আল্লাহ, আপনি তো সামিউম বাসির আলিমুম বিজাতি সুদূর, আপনি তো সব জানেন আল্লাহ পাক। আল্লাহ আমাকে কেন পাঠাচ্ছে?
আল্লামা জিবরাইল আমি আপনাকে সাক্ষী হিসাবে পাঠালাম। হযরত জিবরাইল আলাইহিস চলে আসবেন জাহান্নামের নিকটে এসে জাহান্নামের বাইরে থেকে জাহান্নামের বাইরে দাঁড়িয়ে পায়ের আগুলের মাথায় ভর দিয়ে একবার বাইরে থেকে জাহান্নামের ভিতরের দিকটা উঁকি মেরে একটু দেখবেন। অতটুকু ওই অতটুকু সময়ের ভিতরে জাহান্নামের ভিতর থেকে আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা হযরত জিবরাইল সাহেবকে চিনতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না। জাহান্নামের ভিতরে কেঁদে কেঁদে বলবেন, ও হযরত জিবরাইল সাহেব চলে যান না, চলে যান না, একটু দাঁড়িয়ে যা। ও জিবরাইল সাহেব আমাদের তরফ থেকে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার পয়গম্বরের কাছে আমরা গুনাহগার, এই গুনাহগার উম্মতের তরফ থেকে আখিরি সালাম পৌঁছে দিই। আমাদের কথা গিয়ে বলুন, আমাদের হাড় হাড্ডি গোশত বর্ত রগ রিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র যারা পরিমাণ জানটুকু আমাদের বেঁচে আছে। আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ শাফাআতি করতে বলুন। হযরত জিবরাইল চলে আসবে এই কথাটা শুনে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে গুনাহগার উম্মত উম্মতিদের জাহান্নামের কষ্টের কথা সব ভুলে যাবে। আল্লাহ পাককে দেখে সব ভুলে যাবে। কত বছর? 1000 বছর। কত বছর? 1000 বছর। 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন, জিবরাইল সাহেব আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে আমার প্যারা হাবিবের একদল গুনাহগার উম্মতের মধ্যে মেয়ে ছেলে বেটা ছেলে তাই জাহান্নামে পাঠিয়েছি, তারা কেমন আছে? কেমন আছে? হযরত জিবরাইল সাহেব মনে পড়ে যাবে, হাও হাও করে কেঁদে বলবেন, ও রব্বুল আমিন আল্লাহ পাক আমি গিয়েছিলাম দেখলাম তাদের অবস্থা চারা কালিমাময় হয়ে গিয়েছে, তাদের শরীরের হাড় হাড্ডি গোশত বটু রগ রিসা সব আগুনে গে বেড়েছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও রব্বুল আমিন আল্লাহ পাক এই অবস্থাটা আমি জিবরাইল থেকে এসেছি 1000 বছর আগে। এখন 1000 বছর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এখন আল্লাহ পাক আমি তো জানি না, আমি জানি না আল্লাহ, আপনাকে সব মালুম আছে। আল্লাহ পাক বলে, জিবরাইল তারা কি বললো? ও রব্বুল আলামিন আল্লাহ পাক তারা আপনার হাবিবকে আখিরি সালামটা জানিয়েছে, তাদের জন্য আপনার দরবারে একটু সুপারিশ শাফাআতি করতে বলেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনার কথা বলেছে। আল্লাহ বাঁচাও জিবরাইল, আমার হাবিব এখানে কোথায়?
আমার হাবিব এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছে। যান যান, হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছান গে যান। হযরত জিবরাইল আসাই পারমিশন পাওয়া মাত্র কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 বেহেশতের দরবার হযরত রিজওয়ান ফেরেশতার কাছে আসবে। খুলে দাও ভাই জাহান্নাম, বেহেশতের দরওয়াজা খুলে দাও, বেহেশতের দরওয়াজা খুলে দাও। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে। হযরত জিবরাইল আসা কাঁদতে কাঁদতে বেহেশতের মধ্যে প্রবেশ করবে, বেহেশতের ভিতরে যাবে, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরত জিবরাইল কাঁদতে কাঁদতে গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে হাজির, গিয়ে দেখবে রাসূলে পাক সাল্লাল্লাহু কুরসি মুবারকের উপরে বসে আছে, চারপাশে সাহাবায়ে কেরাম হুজুরা বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সমস্ত সাহাবা সাহাবীদের নিয়ে উম্মত উম্মতীদের নিয়ে আমার নবী পাক বেহেশতের ভিতরে আনন্দ করবেন, খুশ গল্প হাসি খুশি করবেন। এমন সময় জিবরাইল আসলামকে পৌঁছাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনি জানেন না আপনার উম্মত উম্মতির ভিতরে একজন উম্মত উম্মতি এখনো তারা জাহান্নামের মধ্যে পড়ে আছে। চেহারা মোবারকের রংটা জর্দ রং হয়ে যাবে। নবী আমার মোবারকটা খুলে বেহেশতের কুরসি মোবারক রেখে দেবেন। আল্লাহ রহমতের পোশাক বেহেশতের জুব্বা, এই জুব্বা মোবারকটা খুলে কুরসি মোবারকে রেখে দেবে। পা মোবারক থেকে নালাইন শরীফটা খুলে রেখে দেবে। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে কুরসি মোবারক থেকে হুজুর নিচেই নেমে পড়বে। কি করলেন আমার নবী? জিবরাইল কি বললেন? হুজুরের চেহারা এরকম হয়ে গেল কেন? কোন উম্মত উম্মতি সাহাবা সাহাবী জিবরাইলের ভাষা কেউ বুঝবে না, কেউ না। নবী আমার এক মনে আস্তে আস্তে মাথা হ্যাক করে বেহেশতের ভিতর থেকে টুকটুক করে বেরিয়ে বেহেশতের দরওয়াজায় আসবেন। খুলে দাও রিজওয়ান ফেরেশতা, বেহেশতের দরওয়াজা খুলে দাও। হযরত রিজওয়ান ফেরেশতা হেলান দিয়ে বসে থাকবে। আমার নবী পাকে দেখা মাত্রই আদমের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কোথায় হচ্ছে এটা?
নবী আমার বেহেশত থেকে বেরিয়ে আসবেন, হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা বন্ধ করে দেবে। নবী আমার বাইরে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে ছুটে এসে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। নাকটা কপালটা ঠেকে সিজদা, হাত দুটিকে মাথার উপরে উঠিয়ে দোয়া চাইবে। ও আমি আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াখার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। ও আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামে আযাব থেকে নাজাত। নবী আমার আল্লাহ পাকের প্রশংসা লাখো জবানে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ করবেন কেঁদে কেঁদে। আল্লাহ পাক হাবিব গো আপনি কাঁদবেন না। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি। আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব গো আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। ও আমার হাবিব জান জান সিজদাতে মাথা উঠান, সিজদাতে মাথা উঠান। আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের মাফ করে দিলাম, জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম। জান জান আমার হাবিব জাহান্নামের নিকটে যান। কোন কোন উম্মত আপনার আপনি নিজে গিয়ে খুঁজে খুঁজে বেছে বেছে জাহান্নাম দিয়ে বের করে আমার রহমতের বেহেশতে নিয়ে চলে যান। নবী আমার কাঁদতে কাঁদতে ছুটবেন, পাগলের মতন ছুটবেন, ছুটে 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 এসে জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়াবে। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়ান চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে। আমার রাসূল পাককে দেখা মাত্রই আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে সালাম দিবা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব, খুলে দাও জাহান্নামের দরওয়াজা খুলে দাও। ও হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দাও। হযরতে মালিক ফেরেশতা তাড়াতাড়ি করে জাহান্নামের দরওয়াজা খুলে দেবে। আদবে সে পাশে দাঁড়িয়ে যাবে। আমার নবী আস্তে আস্তে এসে দরওয়াজার সামনে এসে দাঁড়াবেন। জাহান্নামের দরওয়াজার বাইরে জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা চিৎকার দিয়ে কাঁদতে থাকবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রোগ রিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জান টুকবে জান। ও নবী গো আমাদেরকে বাঁচান, বাঁচান, আমাদেরকে বাঁচান। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করেন, সুপারিশ করুন। নবীও কাঁদবেন। জাহান্নামের বাইরে উম্মত উম্মতির দল জাহান্নামের ভিতরে কাঁদবে, উম্মতও কাঁদবে, নবীও কাঁদবে, উম্মতও কাঁদবে, নবীও কাঁদবে। বাবারা বাবারা কেঁদো না, বাবারা
সবর করো বাবারা, বাবারা সবর করো বাবারা। আমি দোয়া চেয়েছি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। এখনই আপনাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। ও জাহান্নাম, ও জাহান্নাম, আমার সমস্ত দিদিগণকে জাহান্নাম থেকে বের করে দাও। ওই সময় সমস্ত উম্মতি, এমনকি যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, বটের গাছের ফল, বটের গাছের ফল, ফলের ভিতরে ছোট 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 দানা থাকে। বটের গাছের ফল, ফলের ভিতরে ছোট ছোট দানা থাকে। ওই এক একটা দানাকে যাররা বলা হয়। বটের গাছের ফল, ফলের ভিতরে ছোট ছোট দানা আছে, ওই দানাগুলিকে যাররা বলা হয়। ওই যাররা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো। নবী আমার আগে আগে যাবেন বেহেশতের দিকে, গুনাহগার উম্মতিরা নবী পাকের পিছনে পিছনে আসবে। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে আসবে। বেহেশতে যাওয়ার পথে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। বাহরুল হায়াত আল্লাহ রহমতের দরিয়ার কাছে এসে আমার নবী দাঁড়িয়ে বলে, বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মতিরা, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে তোমাদের চেহারাগুলো কালিমাময় হয়ে গিয়েছে, সিয়া হয়ে গেছে। বাবা বাবারা, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, আল্লাহ রহমতের দরিয়া গোসল করে লাও। নবী পাক দাঁড়িয়ে থাকবেন বাহরুল হায়াতের নদীর ধারে। সমস্ত উম্মতিরা এমনি করে বাহরুল হায়াতে ঝাঁপ দেবে, গোসল করবে। নবী বলবে, বাবা একটু পানি খেয়ে নাও। বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠার সাথে সাথে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো নূরে দিয়ে ঝকমক ঝকমক করবে। জোরে বলো সুবহান, আর একটু জোরে, আর একটু জোরে বলুন। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, নবী আমার মায়ার নবী, উম্মতিদের নিয়ে চিরকালের জন্য আল্লাহর রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন। আমাদেরই মাঝে যে এসে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে দাবি করবে কি করে? আমাদের নবীর নাম থাকলে, দুনিয়ায় জারি থাকলে আবার এসে নবী দাবি করতে পারবে? তাহলে আমাদের নবীর নামটা মুছে দিতে হবে। আমাদের নবীর নাম মুছে দিতে হবে, বুঝলে? এখন আপনারা বলেন আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এই মাটিতে আর একজন আসছেন নবী বলে দাবি করবে, তার নাম কি? নাম জানে না? কি নাম জানা নেই? এতদিন ওয়াজ শুনে শুনে কি শুনলেন? এই মাটিতে আর একজন আসবে, নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে এসে আবার এই মাটিতে নিজেকে আবার খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিনাল। নাম কি? দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার কি আমরা দাজ্জাল আসবে আবার দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এই যে কথাগুলো বলছি, এইগুলো হচ্ছে দাজ্জাল আসবার তার পরিবেশ তৈরি হচ্ছে।
দরুদে মোহাম্মদী পড়া লাগবে না, দরুদে ইব্রাহিম পড়লেই হবে। আমি দরুদে ইব্রাহিম পড়তে মানা করছি না, দরুদে মোহাম্মদীটাও পড়া দরকার আছে না? না, এটা পড়ে না, পড়ে না। জানাজার নামাজ হয়ে গেল, যেই সালাম ফিরেছে লাশটাকে কাঁধে করে নিয়ে থামো থামো, মোনাজাত দোয়া হবে। মানে জানাজা মানি তো দোয়া, আবার কিসের দোয়া? হ্যাঁ বাবা, আপনারা জানাজার নামাজের নিয়ত কি করেন? দোয়ার নিয়ত করে? বলেন না, জানাজার নামাজের নিয়ত কি? নামাজ তো পড়ো, বলো। নয়তান উদ্দিয়া আরবা তাকবীরাতে সালাতুল, সালাত মানে কি? এক কথা বলেন কেন? সালাত মানে সালাতুল জানাজাত, তাহলে জানাজার নামাজ। এখানে তো দোয়া বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে দোয়া ও লিহাজিল মাইয়িত। সালাতুল জানাজাতে বলা হয় না, হয়নি। সালাত মানে কি? নামাজ। এই জন্যই তো জানাজার নামাজ হয়ে গেলে বেশিরভাগ মানুষ চলে যায়, জানাজার জন্য অপেক্ষা করে। এবারে মানুষের কাজ কারবার আছে, ব্যবসা আছে, দোকানদারি আছে, কোনো টাকাদার ব্যাপার আছে, কেউ ডাক্তারখানায় যাবে, বুঝলেন না, খালি জানাজার জন্য অপেক্ষা করছে। এই জানাজা হয়ে গেল, লাশ নিয়ে চলে যাচ্ছেন গোরস্থানে। সবাই কি গোরস্থানে যায়? মানে গোরস্থানে যে দোয়া হবে, সুন্নত হবে, হবে, কিন্তু সব মানুষ তো যায় না গোরস্থানে। এই জন্যই তো ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণেরা, तमाम दुनिया जमहूर उलामाई किराम, मुहद्दिसिन किराम, फुकाहाई किराम, আল্লাহর ওলিয়ে কামিল গণেরা এইটাই নিয়ম করেছে, জানাজার নামাজ হয়ে গেলে সালাম ফিরার পরে কাতারটাকে ভেঙে দাঁড়াও। সবাই তিনবার বিসমিল্লাহ শরীফে, 3 বার সূরা ফাতিহা, আলহামদু শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। আর ওই মাইয়াতের বাড়িতে মেয়েরা, বেটিরা, বৌমায়েরা তারাও একটুখানি কোরআন পাক তিলাওয়াত করে, খতম করে, কেউ দরুদ শরীফ, কলমা শরীফ পড়ে। সব মিলে জানাজা সালামের পরে ছোট্ট করে একটা দোয়া করে দাও। ইসাল সবের নিয়তে, সব রেসানির নিয়তে দোয়া করে দাও। তারপরে লাশ কবরস্থানে নিয়ে যে কবরে লাশ শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মোটা করে মাটি দিয়ে কবরে বুকে খেজুর পাতা পুঁতে কবরে গোসল দিয়ে দোয়া আর একবার হবে। কিন্তু সব মানুষ তো অতক্ষণ থাকে না। তো যত মানুষ পালালো, প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। দোয়া দরকার আছে না? না। এখন দোয়া যত হবে মুর্দার জন্য ভালো না খারাপ? সব মানুষ তো কবরস্থানে যায়নি, দোয়া আমার হবে। লাশ মাঠ কবরে শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মোটা করে মাটি দিয়ে কবরে খেজুর পাতা পুঁতে কবর শেষ বেলায় গোসল দিয়ে আর একবার দোয়া হবে, সুন্নাত হবে। কিন্তু অতক্ষণ তো জানাজার পরে সব মানুষ থাকে না। কথাটা বুঝতে পারছেন না? বুঝলেন না? কি কঠিন সময় এসেছে।
কঠিন সময়। যারা ফুরফুরা শরীফ মানেন, দাদা হুজুর, 5 হুজুর কিবলাকে যারা মানেন, দাদা পীর খলিফাতে যারা মানেন, দাদা পীর মুরিদের ছেলে নাতি পুতা যারা আছে, লাশ তুলতে গেলে ধমক দেবেন, কোথায় লাশ নিয়ে যাচ্ছে, রাখো, মানে দোয়া তো হয়ে গেছে, বসো। ইসাল সময় নিয়েছে, সবের সাথে নিয়েছে, দোয়া হবে, মোনাজাত হবে। তুমি করনি, আমরা তো করি, আমরা করবো। লাশ রাখো, রাখেন লাশ। ফাজিল কোথাকার। কবর জিয়ারত কে বলছে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে বলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। থাকেন তো সীমিত এলাকায়, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়াতে ঘুরিনি, ফিরদা কিন্তু শুরু হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগান ছোট হয়ে গেছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউজুবিল্লাহটা জোরে বলা যাবে না, নাউজুবিল্লাহটা জোরে বলা যাবে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, কি কঠিন সময়। হাজিরা হজ করতে যাচ্ছে, তা হাজিদের পিছনে ফেউ লেগে যাচ্ছে। ও হাজির ইমানটাকে কি নষ্ট করা যায়, কি পলিসি মিলেন না। উপর দিয়ে কভার ঠিক রেখে দিয়েছে, কভার ঠিক আছে। কি সুন্দর ভাবে আয়েশাকে সালাম দিচ্ছে, মিষ্টি ভাবে, আসসালামু আলাইকুম। এসব ট্রেনিং দিয়ে পাস করেছে। আয়েশাকে পান দে, ফল খাওয়া, থামস আপ খাওয়া, জিরে পানি খাওয়া। ওরে বাপ রে বাবা, কি খাতির, কি মেহমানদারি। তারপরেই দেখি আয়েশা হজ করতে যাচ্ছে। হজে যাবেন, হজ করবেন আল্লাহর কাবা। হজ করবেন কিসের? আল্লাহর কাবা। মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়। কি অবস্থা দেখেন, কার বিরুদ্ধে বললো? কথা বলে না। আল্লাহর নবীর নাম বলেছে, ধরলে তো হবে না। ও কি আল্লাহর নবীর নাম বলেছে? ও বলেছে মদিনায় যাওয়া লাগবে না। তা মদিনা মানেই তো আল্লাহর নবী নাকি? আর যদি নবী মদিনায় না যে আজ হরিপুরে আসতেন, এটা হরিপুর থাকতো? এটা কি হয়ে যেত? হরিপুর শরীফ হয়ে যেত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? কার জন্য? আমার নবীর জন্য। কি সুন্দর ভাবে হাজিরাকে বুঝাচ্ছে। ও হাজি সাহেব, মক্কা শরীফ আল্লাহর কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে তার নামায়ে আমালে 2 লক্ষ রাকাত নামাজের নেকি লিখে দেন। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ যে জোরে বলা যাবে না, নারাই দেখবে। আর মদিনার মসজিদে, আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ নামায়ে আমালে লিখে দেন। জোরে বলেন না সুবহান। নারাই দেখবে। ও হাজী সাহেব, আপনি বলেন নেকিটা বেশি কোথায়? দেখো কিরকম ইমান কাটছে, দেখো ইমানটা কিভাবে নষ্ট করছে। দেখো এবারে নেকি বেশি কোথায়?
মদিনায় তো নেকি কম। কাবা ঘরে 2 রাকাত পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমাল আল্লাহ লিখে দেয়। আর আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি লিখে দেয়। তো নেকি বেশি কোথা হলো? কাবা বাইতুল্লাহ। তো যে টাইমটা আমি মদিনায় যে সময় কাটাবো ওই টাইমটা কাবা শরীফে আমল করব, নেকির দিকটা ডবল ডবল নেকি পাবো। নেকি দরকার আছে না নাই? হ্যাঁ বাবা, আপনাদের নেকি দরকার আছে না নাই? এখন আপনারা বলে নেকি দরকার না নাজাত দরকার? কথা বোঝে না? সওয়াব দরকার না মাপ দরকার? নেকি যতই থাক না, নেকি যতই থাক না, 1 যাররা পরিমাণ যদি গুনাহ থাকে আপনার সারা জীবনের ভিতরে যদি সমস্ত আমলনামা খুঁজে খুঁজে 1 যাররা পরিমাণ যদি গুনাহ পাওয়া যায়, ওই গুনাহটাও যদি আল্লাহ ধরে, ওইটাই আপনার জন্য জাহান্নামে যাবার ওসিলা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাহলে আপনাদের নেকি দরকার না নাজাত দরকার? স্বভাব দরকার না মাপ দরকার? স্বভাব তো এমনি পাবো, নেকি তো আমরা এমনি পাবো। নবী ছাড়া মাপ পাওয়া যাবে না, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না। নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়, আর সওয়াব ওতে এমনি পাবো। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারে যে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নির্মতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না। মঞ্জা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ
ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন আসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, একেবারে গ্যারান্টি দিয়ে দিচ্ছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দেওয়ার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি, একমাত্র আমাদের নবীকে দিয়েছে। জোরে বলা গেল না? এমনি সারা বিশ্বের মানুষ, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি বাচ্চা, কি জওয়ান, কি আধবয়সী, কি মুরব্বী, কি মহিলা, কি পুরুষ, যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউসাতি রাউসাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতেরই টুকরা। জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়েই থাকবেন। খবরদার, জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা ছেড়ে দিলে আর পাবেনও না, সুযোগ মানুষ বারবার পাবে না। এমন একটা জায়গা আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাকের নিয়ামত, যেখানে সারা বিশ্বের মুসলমান এসে সবাই এসে জমা হয় না? হয় না? একটু হানা কিছু বলো। যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয়, তার ভিড় কেমন হয়? ভিড়ের কথা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে এইখানে বসে বসে হাজী সাহেবদের কাছে বসে সেই জায়গার গল্প শোনা, কি গো, চোখে দেখার মতন হবে তো? কথা বল, চোখে দেখার মতন হবে? আল্লাহ পাক যার নসিব রেখে তিনিই পাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহ। ওই জায়গায় বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। জোরে বলেন না সুবহান।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা